আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে শারীরিক অবস্থাও ভালো ছিল না, মানসিক অবস্থা ভালো ছিল না। আসলে একটু হিজিবিজি ছিলাম। কিছুতেই ভালো লাগছিল না। তাই তো গতকালকে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে নিজেই একদিনের ছুটি নিয়ে নিয়েছিলাম। তো চলে আসলাম আজকে যথারীতি একদিন ছুটি নিয়েই মনে হচ্ছে যে অ্যা হাঁপিয়ে উঠেছি। কারণ কেন জানি মনে হচ্ছিল যে ছুটিটা না নেওয়াই ভালো ছিল। কারণ আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে আমার একদমই যোগাযোগ হয়নি। তো যাই হোক, এখন কয়টা বাজে জানেন? এখন কিন্তু বেশ ভোরবেলা। ভোরবেলা বলতে এখনও বাইরে কিন্তু অন্ধকার হয়েই আছে। তো কি করব এই সময়? ভাবলাম যে এখন রান্নাঘরে ঢুকে যদি রান্নাঘরের কাজকর্মগুলো করে নিই, তাহলে কি হবে? আমার অনেকটাই সুবিধা হবে। যেই ভাবা সেই কাজ। চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখেন, বাইরের দিকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি জানালা দিয়ে। বাইরে কিন্তু এখনও অন্ধকার হয়ে আছে। কাউকে দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। মানে এখনও কোনো মানুষজনও কিন্তু বাইরে বের হয়নি। তো আমি এই ফাঁকে রান্নাঘরে সেমাই করে নিচ্ছি আর করে নিচ্ছি রুটি। যেহেতু জেগেই আছি, ঘুমও আসছে না, ঘুমাতেও পারছি না। তার জন্য ভাবলাম যে নামাজ পড়েই রান্নাঘরে ঢুকে যাই। তো আমার তো সেমাই রান্না করা হয়ে গেছে। এখন রুটিটাও করে নিচ্ছি আর খুবই অল্প পরিমাণ রুটি করব। যদিও মনে হচ্ছিল যে একটু বেশি করে নিই, ফ্রোজেন করে রাখবো। তো গরমের ভেতরে কেন জানি একদমই ভালো লাগছিল না। তো সকালবেলার খাবারটা করেই কিন্তু এই তো ছাদে চলে এসেছি। আর ততক্ষণে কিন্তু আলহামদুলিল্লাহ বাইরেরটা মোটামুটিভাবে পরিষ্কার হয়েছে। আর এই যে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে আমি সেই খুব সকালবেলার আকাশটা শেয়ার করছি। আলহামদুলিল্লাহ আমার না খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি এই সকালবেলা। আর যেহেতু গ্রামে থাকি, আমার তো মনে হয় যে গ্রামের নিঃশ্বাস নেওয়া, গ্রামের অক্সিজেন সবসময় প্রাণ ভরেই নেওয়া যায়। যদিও আমার একটু সমস্যা আছে। তো এই তো আমার সঙ্গে কিন্তু সিম্বাও চলে এসেছে ছাদে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাওয়ার চেষ্টা করছে। ও এমনই করে। আর এই তো আমি একটু ঢং করছি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে। যদিও ঢং করার বয়স নেই, কিন্তু মন তো সেই ছোট্টবেলায় এখনোই পড়ে আছে। তো যাই হোক, ছাদে যখন এসেছি তো একটু সবজি উঠিয়ে নিই। সবজি বলতে এখানে ২-৩টা ডাঁটা আছে। তো ভাবলাম যে ২-৩টা ডাঁটা উঠিয়ে নিয়ে যাই, টাটকা টাটকা রান্না করে নিব। কারণ খুব বেশি না, ২-৩টা যেহেতু থাকলে আরও বেশি শক্ত হয়ে যাবে, পরে আর খাওয়া যাবে না। তাই তো ডাঁটাও তুলে নিলাম, একদিকে লাল ডাঁটা আর আরেকদিকে সাদা ডাঁটা। এগুলো অনেক আগে থেকেই বিচি ফেলা ছিল, সেখান থেকেই খাওয়া হয়েছিল। আর ২-১টা করে গাছ পরবর্তীতে বের হয়ে কিন্তু এরকম বড় হয়ে গিয়েছে। আর যেহেতু জুবেলের আব্বুর ডাঁটা খেতে খুব পছন্দ, তার জন্য ডাঁটাগুলো উঠিয়ে নিলাম। মাছ দিয়ে ভুনা করে দেব এই ডাঁটা। তো আমার সঙ্গে যেহেতু সিম্বা আছেই, আমি ওকে যতই চলে আসার কথা বলছিলাম, ও আসছিল না। ও ওই তো ওর মতো করে ঘাস খাচ্ছে, কী করছে না করছে। তো ওর এই ছুটাছুটি, ওর এই ঘাস খাওয়া, এগুলো আমার খুব ভালো লাগছিল। তাই তো ভাবলাম যে আবার একটু ক্যামেরা বন্দি করি আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। সকালবেলা কী করব? সকালে যেহেতু নাস্তা করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মোটামুটি সকালের সমস্ত কাজ কিন্তু আমি শেষ করেছি। তাই তো একটু সিম্বাকে নিয়ে সময় কাটালাম। সকালের নাস্তা করা হয়ে গেছে, ওর আব্বু ঘুম থেকে উঠেছে, ওর আব্বুর খাওয়া দাওয়া হয়ে গেছে। সব কাজ কিন্তু সকালের শেষ। তো যেহেতু আমি সকালবেলায় জেগেই আছি, আর আমি দুপুরের রান্নাটাও কিন্তু সকাল সকালেই করে নেব। তার জন্য বসে গেলাম। এই তো কলমি শাক, আমার লাগানো কলমি শাকগুলো বড় হয়েছে আলহামদুলিল্লাহ, খাওয়া যাবে, কিন্তু পরিমাণে খুবই কম। তাই তো উঠাইনি, আরও কিছুদিন পর উঠাবো। আর এই শাকগুলো আমি কিন্তু গতকালকে কিনে রেখে দিয়েছিলাম। ওই যে বললাম যে শরীর মন কিছু ভালো লাগছিল না, খুবই ক্লান্তি লাগছিল। তার জন্য কালকে আর রান্না করি নাই। তো ভাবলাম যে আজকে রান্না করে নিই। আর এগুলো শাকগুলো কাটতে এসে দেখছি যে বেশ কিছু পাতা নষ্ট হয়ে গেছে। যেহেতু একদিন মানে ওভাবে রেখে দিয়েছি গতকালকে শাক। তো এখানে শাক কেটে নিলাম। এখন এই যে কাঁকরোল এনেছি। বাবা, যে কাঁকরোলের দাম! আমি কিন্তু কাঁকরোল একদমই পছন্দ করতাম না। তবে আজকে কাঁকরোলের আমি যেটা করব, আমার মতো যারা আছেন কাঁকরোল পছন্দ করতেন না, তারাও কিন্তু কাঁকরোল খাবেন। তো যাই হোক, আমি কাঁকরোলের কী করব না করব বা কী করছি না করছি সবই আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। আর আশা করি শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমাকে ওয়াচ টাইম দিবেন। আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। একদিকে কিন্তু কলমি শাক দিয়ে দিয়েছি। কলমি শাকগুলো এখন একদিকে সেদ্ধ হবে। আর এই ফাঁকে আমি আরও অনেক কাজ আছে, সেগুলো করে আসব। আর কাজের তো শেষ নেই। কাজ যদি সারাদিন করি সংসারের, তো সারাদিনই কাজ করা হবে।
তো এইদিকে কিন্তু আমি সে ডাঁটা দিয়ে মাছগুলো ভুনা করছি। আর আরেক সাইডে কিন্তু পাতিলে হয়ে গেছে ওইটা কিন্তু আমার হচ্ছে হলো মিনু সিম্বাদের জন্য সিলভার মাছ রান্না করে রেখে দিলাম। ওরা একটু সিলভার প্রিয় বেশি, পাঙ্গাসের মাছ দিলে খেতে চাইছে না, তাই সিলভার ওদের জন্য নিয়ে এসে রাখতে হয়। সেই সিলভারগুলোই ওদের জন্য আমি রান্না করে নিলাম, আর একদিকে ডাঁটা দিয়ে পাঙ্গাসের মাছ ভুনা করে নিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, কালকে তো আমি ভিডিও দেইনি, কে কে আমার কথা মনে রেখেছেন আমি আসলে জানি না, তবে আমি আপনাদেরকে খুব মিস করছিলাম। আর জুবেরের আব্বু আমাকে বলছিল বারবার করে যে ছোট্ট একটা ভিডিও দিলেও পারতে, সবার সঙ্গে তোমার যোগাযোগ থাকতো। তো যাই হোক, দেওয়া হয়নি। তো এই ইউটিউবে এসে কিন্তু আমি অনেক প্রিয় প্রিয় আপু পেয়েছি, যদিও কখনো কোনো আপুর আমি নাম বলিনি, সব আপুই আমার কাছে প্রিয়, ভীষণ প্রিয়। তবে স্পেশালি দুইটা আপু আছে, একটা সোনা আপু আর একটা হচ্ছে আমার সোনা পাখি। তো এই সোনা আপু আর সোনা পাখির আমি আসলে চ্যানেলটার নামও বলছি না, যেহেতু আমি নাম বলি না, কখনো হয়তো বলার ইচ্ছে হলে বলবো। তো আমার সোনা পাখি কিন্তু খোঁজ নিয়েছে যে আমি কেন হচ্ছে কালকে ভিডিও দেইনি, আর আমি অসুস্থ ছিলাম, ডাক্তার দেখিয়েছি কি না এগুলোও বলেছে। তো ভাবলাম যে কমেন্টস আর রিপ্লাই না দিয়ে ভিডিওতেই বলি। তো সোনা পাখি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আর পুরোপুরি সুস্থ হওয়াটা আসলেই হয়তো সম্ভব না, জানি না, সব কিছুই আল্লাহর ইচ্ছা। জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তো অসুস্থ সুস্থ ভালো মন্দ সব কিছু নিয়েই থাকতে হবে, আমারও তাই। তো এখানে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, ভাজি করা হয়ে গেছে এই কলমি শাকগুলো এখন আমি উঠিয়ে নিব। আর ওইদিকে কিন্তু আমি কাঁকরোল সেদ্ধ করতে দিয়েছিলাম, কাঁকরোলের সঙ্গে কিন্তু ছিল পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি কাঁকরোল একদম ডাইরেক্ট পানিতে সেদ্ধ করতে দিয়েছি, একটু লবণও দিয়েছি। এখন একটু লবণ দিলাম, পরবর্তীতে আবার লবণ দিব, তার জন্য কিন্তু অল্প লবণ দিয়েছিলাম। তো পানিটা শুকিয়ে গিয়েছিল, আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ভাজতে দিয়ে দিলাম কড়াইয়ে, একটু তেল দিয়েছি। আর এই কাঁকরোলটা কিন্তু খুবই বেশি ভাজবো না, একেবারে অল্প ভাজবো, যেহেতু আমি এটা পানি দিয়ে সেদ্ধ করেছি। সে পানি ভাবটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পানি ভাবটা চলে গেলেই, মানে একটু শুকিয়ে গেলেই আমি কিন্তু কাঁকরোলগুলো উঠিয়ে নেব। আর এর আগে কাঁকরোল খুঁজেও আমি বাজারে পাইনি, কিন্তু গতকালকে বাজারে আসলে যাইনি, একটু বাইরে দরকার ছিল, গিয়েছিলাম। আসার সময় দেখছি যে একটু শাকসবজি আছে নেওয়ার মতো, তো তাই আমি কিন্তু নিয়ে এসেছিলাম, আর সেটাই আজকে করে নিলাম। আর কয়েকদিন থেকে ভর্তা একদমই খাওয়া হয়নি, মনটা খুবই ছোছো করছে ভর্তা খাওয়ার জন্য, কারণ ভর্তা না হলে তো আমার আসলে চলেই না, আমার প্রিয়াপুরা অবশ্যই জানেন। তো সে কারণেই কিন্তু আমি আজকে এই কাঁকরোলের ভর্তা করছি। 2-3 দিন ধরে মনে হচ্ছে যে খেলেও তৃপ্তি পাচ্ছি না, আজকে আলহামদুলিল্লাহ তৃপ্তি করে এই কাঁকরোলের ভর্তাতে ভাত খাবো। আরও হ্যাঁ, অবশ্যই আপনারা যারা কাঁকরোল পছন্দ করেন না, আমার মতো করে এরকম করে একবার কাঁকরোলের ভর্তা খেয়ে দেখবেন, মানে একবার খেলে বারবার খেতে চাইবেন, এতটাই টেস্ট এই কাঁকরোলের ভর্তা। যদিও কাঁকরোল কিন্তু আমি পছন্দ করতাম না, আগে থেকেই বলেছি। আর ওই যে অনেক সবজি আছে আমি পছন্দ না করলে কিন্তু ভর্তাটা আমি ভীষণ পছন্দ করি। আর এই কাঁকরোলের ভর্তা এতটাই টেস্ট, না খেলে আপনাকে আমি বোঝাতে পারবো না। খেয়ে আমাকে জানাবেন যে কাঁকরোলের ভর্তাটা কেমন লাগলো। আর ওই যে বলে না যে আমি ওই আপুকে হচ্ছিল, ওই আপু কী করছে না করছে আমি সেটা করছি, আর অনেকেই কমেন্টস করে যে হলো ওই ওর কপি করছে, ওর কপি করছে। হ্যাঁ, আমার কাছে কিন্তু এগুলো কিছুই নাই, কারণ যদিও আমি হচ্ছে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারিনি, তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় যতটুকু হয়েছি ততটুকু থেকেই বলছি। আমার মতো করে যদি আপনারা কেউ কিছু করেন, আমার তাতে কোনো কিচ্ছু আসে যায় না, কারণ আমি চাই আমার প্রিয় আপু ভাইয়ারা যারা যেটা পছন্দ করে না, আমার যদি কোনো কিছু তাদের সেটা পছন্দ হয় সেটা তারা করতেই পারে। তো যাই হোক, সব খাবার রেডি, এখনও কিন্তু সকাল আছে বলতে 9:30 বাজে, আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। আমি এখন আমার প্রিয় আপুদের সকালবেলার ভিডিওগুলো দেখব, যারা সকালে আপলোড দিয়েছে তাদের ভিডিওগুলো দেখব, দেখার পর শুয়ে একবারে নাক ডেকে ঘুমাবো, যেহেতু আমি সারা রাত ঘুমাইনি, সারা রাত কিন্তু জেগেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।